32 এবং সার্ভিস দিচ্ছে ওনারা হচ্ছে 8টা 54-তে। এই 20 মিনিট ওনাদের সেট আপ করতে লাগছে। 20 মিনিট আগুন বসে থাকে, আগুন তো মানে পুরো ছাই হয়ে গেছে। 10 নম্বর থেকে এখানে আসতে যদি আপনার 45 মিনিটের মতো লাগে, তাহলে 10 নম্বরে আছে, সেটা কত 20 মিনিট লাগে, তাহলে পুরো তো শেষ হয়ে যাবে। একটা ঘরের ভিতরে আগুন লাগে তখন ফার্স্ট টাইম আমি ফোনটা দিই 999-এ, ঠিক আছে? 999-এ ফোন দিই, তখন ওটা বলতেছে আমরা 10 মিনিটের ভিতরে চলে আসবো। তো আসার পরে তারা দেখলাম যে 1 ঘন্টা উপরে পার হয়ে গেছে, কোনোটা লাইনের একটা পাইপও ঢুকাইতে পারে নাই। আর যেখানে আগুনটা লাগছে সেখানে আমি বারবার বলতেছি যে পাইপটা এদিকে ঢুকান, তারা এদিক না ঢুকে অন্যদিকে চলে যেতেছে। এই হইতেছে কি এদের অবস্থা, ঠিক আছে? এখন বড় বড় ওনাদের সেটআপটা অনেক বিলম্ব হয়েছে এবং ওনাদের আসতে অনেক বিলম্ব হয়েছে। ওনাদের গাফিলতির কারণে আজকে অনেকগুলো ঘর অযথাই পড়ছে। ওনারা যদি আরেকটু আগে আসতো আরো কয়েকটা ঘর সেভ করা যেত। আমরা তো জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ওনারা, আমি বারবার বলছি লাইন ছাড়েন, পানি একটা ছাড়েন, ওনারা ছাড়তে সেটআপ করতেছে। সেটআপটা আগে আর সেটআপ করতে লাগছে 20 মিনিট, আসতে লাগছে 45 মিনিট। কেন লাগছে এটা জবাব দিতে হবে সুষ্ঠুভাবে। ঠিক নাকি? ফায়ার ব্রিগেডে যথেষ্ট অবহেলা আছে এবং তাদের অনেক দুর্বলতা আছে, তারা এতটা এক্সপার্ট না। 10-এর সময় এখানে পৌঁছেছে আমাদের রেকর্ড অনুযায়ী, এবং স্টেশন থেকে যখন গাড়ি বের হয়েছে, আপনারা জানেন যে আপনাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তায় জ্যাম থাকে। ফায়ার সার্ভিস কখনো দেরি করে আসে না, আসার কোনো সুযোগ নেই। কোনো সময় লাগে না। শুনেন, আপনি যেটা বলছেন, আপনি তো রাস্তাঘাট চিনেন এই এলাকার হলে, তাহলে এই এলাকায় গাড়ি বের হলে এখানে আসতে যে জ্যামের কারণে হয়তো দেরি হচ্ছে, প্রতিবন্ধকতা ছিল। গাড়ি ইচ্ছা করে কখনো ফায়ার সার্ভিসকে দেরি করে আসে না এবং আসবে।